আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তারেক স্টিচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বরাবরের মতো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে মূলত ভয়েস চেঞ্জ এর পেসিভ থেকে অ্যাক্টিভগুলো আমরা আনসার করব। এর আগে আমরা গত দুইটা পর্ব দিয়েছিলাম। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম অ্যাক্টিভ পেসিভের রুলস নিয়ে, আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম অ্যাক্টিভ থেকে পেসিভ নিয়ে, এবং ইনশাল্লাহ আমরা এই পর্বটা আলোচনা করব হচ্ছে পেসিভ থেকে অ্যাক্টিভ নিয়ে, এবং আজকের ক্লাসের মাধ্যমে আমাদের ভয়েস চেঞ্জটা শেষ হবে। ঠিক আছে, তো তাই আমরা আর কথা না বলে আমরা সরাসরি শুরু করি। ঠিক আছে, তো পেসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে মূলত দুই ধরনের বাক্য আমাদের এক্সাম আসতে পারে। আর আমাদের আগে মনে ছিল কিনা জানি না, আমাদের রুলসের ভিডিওতে আমরা কিন্তু এটা নিয়ে কথা বলেছিলাম। তো সবাই রুলসের যে ভিডিওটা ছিল পার্ট 1, সেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ওই ভিডিওটা দেখে তারপর হচ্ছে মূলত এই ভিডিওটা দেখলে ভালো হবে, অন্যথায় হয়তো তেমন একটা ক্লিয়ারলি বুঝতে যাবে না। ঠিক আছে, তা আমরা অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় আমরা 3টা থেকে 5টা করছিলাম, বা 4টা থেকে 6টা করছিলাম। আর আমরা এখন পেসিভ থেকে অ্যাক্টিভ করতে গিয়ে 5টা থেকে 3টা করব, আর 6টা থেকে 4টা করবো। তাহলে এখন আমাদের বাকি এটাই বের করতে হবে, মানে অংশ কি 5টা নাকি অংশ 6টা, যেহেতু আমরা পেসিভ থেকে অ্যাক্টিভ করবো। এখন গতবার আমরা অক্সিলারি ভার্ব আনছিলাম এবং বাই আনছিলাম, এখন আমরা অক্সিলারি ভার্ব এবং বাই বাদ দিব। কেমন? তাহলে আমরা যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমটা হচ্ছে হি আছে এখানে, এরপর হচ্ছে হি ইজ রেসপেক্টেড এভরিহোয়ার। হি হচ্ছে সাবজেক্ট, ইজ অক্সিলারি ভার্ব, রেসপেক্টেড V3, এভরিহোয়ার এখানে এক্সটেনশন। এখানে কিন্তু বাই নাই। আমরা দুই ধরনের বাক্য এখানে দেখবো, একটাতে দেখবো যে বাই আছে, একটাতে দেখবো যে বাই নাই। বাই থাকলে একরকম, বাই না থাকলে আরেক রকম। যেমন এখানে দেখি আমরা an important role is played by trees। তাহলে an important role সাবজেক্ট, is হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লেড হচ্ছে V3, বাই হচ্ছে বাই, ট্রিস হচ্ছে অবজেক্ট। আমরা এখান থেকে বলছিলাম অংশ তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা। আমরা এক্ষেত্রে কি করবো বলছিলাম বাই বাদ ইজ বাদ। আমরা প্রথমে কি, আমি এটাই আগে করি। প্রথমে আমরা এখানে ট্রিসটা আনলাম, TREES ট্রিস। এরপর অক্সিলারি ভার্ব বাদ যাবে। আগে কি ছিল V1 থাকলে অ্যামিজার, এখন অ্যামিজার থাকলে V1, তাহলে এটা হবে যে প্লে। এরপরে আমরা অবজেক্টটা লিখে দিব an important role, দ্যাটস ইট। ওকে, এবার আমরা নেক্সটটা করি। যেখানে বাই নাই সেগুলা কি করব? বাই না থাকলে আমরা মনে মনে একটা বাই আছে ধরে নিব। বাই আছে ধরে নিয়ে আমরা পাশে একটা আস লিখবো। তাহলে অংশটা হয়ে গেল 6টা। এখন আমরা কি করব? একটা উই আনবো, যেহেতু আস আছে এখানে আমরা একটা উই আনবো। ইজ আছে আবার, আমরা রেসপেক্ট লিখবো, উই রেসপেক্ট। যেটা সাবজেক্ট আছে সেটা অবজেক্ট হয়ে যাবে, উই রেসপেক্ট হিম। এরপরে এক্সটেনশন যেটা আছে এভরিহোয়ার, আমরা এটা লিখে দিব। এখানেও সেম, ইট ইজ কল দ্য রিভার অফ ডিস্ট্রাকশন। এটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে V3, আর এটা হচ্ছে এক্সটেনশন। আবার বললাম ওই যে বাই আছে এবং এখানে আস আছে ধরলাম। তাহলে প্রথমেই আস থেকে উই আসবে, ইজ যেহেতু আছে এটা কল হবে, তাহলে সাবজেক্ট তারপর ভার্ব তারপর অবজেক্ট হচ্ছে ইট, লাস্ট এক্সটেনশনটা বসে যাবে, দ্য রিভার অফ ডিস্ট্রাকশন। আমরা এরপর চলে যাচ্ছি নেক্সট, দ্য অ্যাসিড থ্রোয়ার্স শুড বি পানিশড। এখানেও কি নাই, মানে দ্য অ্যাসিড থ্রোয়ার্স আছে, এদিকে শুড বি আছে অক্সিলারি ভার্ব, পানিশড V3 আছে। তাহলে আবার এখানে নেই, বাই নাই, দ্য অথরিটি বলতে পারি, বা বাই আস ধরি, আমরা আস ধরেই করি সবগুলা। এখানে যদি আসি জায়গায় আমরা চাইলে অনেক কিছু বসাতে পারি। তো আস হিসেব করে আমরা একটা উই লিখলাম, উই। শুড থাকলে শুড বি, এখনো শুড বি থাকলে শুড। এবার ভার্বের বেস ফর্ম হবে, পানিশ হয়ে যাবে, এরপরে সাবজেক্ট হবে, যেটা মানে যেটা সাবজেক্ট ছিল এটা এখানে অবজেক্টে চলে আসবে, দ্য অ্যাসিড THROUERS। আচ্ছা, এরপর যাচ্ছি আমরা, দেয়ার অ্যালাওয়েন্স শুড বি ইনক্রিজড। তাদের ভাতা কি করতে হবে? বাড়াতে হবে। আচ্ছা, তাহলে ভাতাটা কে বাড়াবে? অবশ্য কর্তৃপক্ষ বাড়াবে। এখানে আমরা কর্তৃপক্ষ ধরি, তাহলে দেয়ার অ্যালাওয়েন্সেস এটা সাবজেক্ট ধরলাম, শুড বি এটা অক্সিলারি ভার্ব, ইনক্রিজড আমরা এখানে বাই দ্য অথরিটি ধরলাম। ঠিক আছে, এটা আমাদের উপর নির্ভরশীল। যখন বাই থাকবে না তখন আমরা এটা করব। আমরা তাহলে আগে নিয়ে আসবো দ্য, এটাকে আমরা লিখি দ্য THORITY অথরিটি। এখানে যদি শুড বি আছে আমরা লিখবো শুড।
আমরা শুডের পরে V1 লিখি, ইনক্রিজ আমরা লিখবো, তারপরে দেয়ার অ্যালাওয়েন্সেস। ওকে, নেক্সট। এবার বলছে ইট ওয়াজ এস্টাবলিশড বাই হিম। এখানে ইট হচ্ছে সাবজেক্ট, ওয়াজ অক্সিলারি ভার্ব, এস্টাবলিশড V3, বাই হচ্ছে বাই, হিম হচ্ছে অবজেক্ট। তাহলে অংশ তিনটা আমরা করব কয়টা? আমরা একটা একটা করব, অংশ আছে 5টা, আমরা করব 3টা। আমরা প্রথমে হি লিখবো, হিম থেকে হি, ওয়াজ কাটা দিব, আমরা এস্টাবলিশড, যেহেতু ওয়াজ আছে, ওয়াজ এর থাকলে V2, তাহলে এস্টাবলিশড বসে যাবে, এরপরে ইট, অংশ 3টা হয়ে গেছে, 5 থেকে 3টা। তারপর যাই, দ্য উইক স্টুডেন্টস, এটা সাবজেক্ট, আর অক্সিলারি ভার্ব হেল্পড V3 বাই দেম, অংশ 5টা। তাহলে আমরা কি করব? 3টা করব। প্রথম আমরা দে লিখবো, আর আছে সেজন্য V1 হবে, হেল্প হবে, তারপর অবজেক্ট হবে, দ্য উইক স্টুডেন্টস। এটাও দেখি আমরা, উই সাবজেক্ট, ওয়ার ভি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ওয়েলকামড V3, ওয়ার্মলি এটা হচ্ছে আপনার এক্সটেনশন বাই, তারপর দ্য অথরিটিস হচ্ছে অবজেক্ট। আমরা তাহলে অংশ 6টা পাইলাম। আমরা প্রথমে লিখবো দ্য অথরিটিস, এর যেহেতু ওয়ার আছে আমরা এটাকে ওয়েলকামড রেখে দিব, মানে V2। ওয়েলকাম কাকে করছে? আস। এরপর আমরা লিখে দিব ওয়ার্মলি, অংশ 4টা। তারপরে ট্রিজ আর প্লান্টেড এভরিহোয়ার, আবার এখানে বাই নাই, তাহলে বাই না থাকলে আমরা একটা বাই আসতে হলাম। ট্রিজ এটা সাবজেক্ট, আর হচ্ছে অক্সিলারি ভার্ব প্লান্টেড V3, এভরিহোয়ার হচ্ছে অবজেক্ট, মানে এক্সটেনশন। এখানে তো আমরা আস পাই গেছি। এখন আমরা প্রথমে যেহেতু বাই আসছে আমরা উই আনলাম, আবার আছে মিজার V1 বলছিলাম, তাহলে প্লান্ট হবে উই প্লান্ট, আমরা রোপণ করি, যেটা সাবজেক্ট থাকবে সেটা অবজেক্ট হয়ে যাবে, উই প্লান্ট ট্রিজ। এরপর কি হবে? এভরিহোয়ার। লাস্ট, সবার শেষে, এয়ার ইজ বিং পলিউটেড বাই ওয়েস্ট অ্যান্ড ফিল্ড। এয়ার হচ্ছে এখানে সাবজেক্ট, ইজ বিং অক্সিলারি ভার্ব, পলিউটেড V3, এটা বাই, এটা হচ্ছে অবজেক্ট। আমরা এখন যেটা করব, ওয়েস্ট অ্যান্ড ফিল্ড, হ্যাঁ আনলাম এটা, ওয়েস্ট অ্যান্ড ফিল্ড। এখানে যেহেতু জিনিস দুইটা, তাই আমরা আর লিখবো, আর বিং থাকলে কি হয়? আইন যুক্ত হয়, তাহলে পলিউটটা হয়ে যাবে যে কি? পলিউটিং। এরপরে আমরা লিখবো, এখানে যেটা সাবজেক্ট আছে এয়ার, এয়ারটা এখানে বসে যাবে। এ হলো আমাদের কথা, ওয়েস্টার্ন ফিল্ড আর পলিউটিং এয়ার। তাহলে আমরা এখন বুঝতে পারলাম হচ্ছে, আজকে ক্লাসটা করার পর আমরা বুঝতে পারলাম মূলত যদি 6টা অংশ থাকে তাহলে 4টা হয়ে যাবে, যদি হচ্ছে 5টা অংশ থাকে তাহলে 3টা হয়ে যাবে। ঠিক আছে, আমরা প্রথম ক্লাসটা যদি আমরা রুলসের ক্লাসটা যদি দেখি, তাহলে আমরা ইনশাল্লাহ অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ অবশ্যই আমরা আনসার করতে পারবো। আজকের ক্লাসটা এতটুকুই। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসটা ডিগ্রির উপর হবে। আজকে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।